তিনি মানুষের খেদমত করার জন্য চেষ্টা করেন সব সময়। এবং যদি কেউ অন্য ধর্মের লোক যদি তার কাছে কোনো পরামর্শের জন্য যখন চলে যায়, এই প্রাণের স্বামী আমার, আমি শুনেছি কাউকে তিনি খারাপ পরামর্শ দেয় না। আমরা যেহেতু 2 মাসের দিকে চিন্তায় চিন্তায় ঘুম নষ্ট করে ফেলেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনি চলে যান, তার কাছে গিয়ে আপনি সুপরামর্শ, সুন্দর পরামর্শ চান। ইহুদি স্ত্রীর কথা শুনে হাঁটি হাঁটি পা পা করে মদিনার মসজিদে নববী দিকে রওনা হয়ে গেলেন। একবার সামনে আগায়, আবার পিছনের দিকে চলে যায়। চিন্তা, আমি তো মুহাম্মদের ধর্মের কোন লোক না, আমি তো একজন ইহুদি। তার কাছে পরামর্শ চাইলে যদি খারাপ পরামর্শ দেয়, আমাদের নবী খারাপ পরামর্শ দেবেন না? চিন্তা, কুপরামর্শ যদি দেয়, তারপরে স্ত্রী যেহেতু বলেছে, আমি বিশ্বাস স্থাপন করে একটু সামনে অগ্রসর হয়ে দেখি, প্রশ্ন করে উত্তরটা কি আছে, পালন করবো কি করবো না, আমি পরে সিদ্ধান্ত নিয়ে চলে যাব। আল্লাহর পয়গম্বরের কাছে ইহুদি চলে গেলেন। যাবার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মহামানব, তার আদর্শের মতো পৃথিবীর মধ্যে কোন আদর্শ ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও তার আদর্শের মতো কোন মানুষ আসবে না। তার আদর্শ সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ আদর্শ। বসা থেকে দাঁড়াইয়া বলেছেন, ভাই, হে ইহুদি ভাই, কিসের জন্য আসলেন, কি কারণে আসছেন, কোন বিপদে পড়েছেন কিনা? ইহুদি বলেছে, আমি আপনার কাছে একটি পরামর্শের জন্য চলে এসেছি, সুন্দর একটি পরামর্শ দেবেন এই জন্য আসছি, আশা করি সুন্দর পরামর্শ পাবো। কারণ আমি আপনার চেহারা দেখে বুঝেছি, এই চেহারার মানুষ কোনদিন কাউকে কোন পরামর্শ কখনো দিবেন না। চেহারা দেখে শতবার অন্তর বিশ্বাস স্থাপন করে বলছে যে এই মুক্ত, এই চেহারার মানুষ খারাপ পরামর্শ দেওয়ার মতো না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে ডেকে বলেন, ভাই, আপনি যে দরবার হন না কেন, আমার শোনার প্রয়োজন নাই, দরকার নাই, জানার প্রয়োজন নাই, তবে কি পরামর্শের জন্য আসছেন একটু বলেন। বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এসেছি, আমি প্রতি বছর মদিনার মাটির মধ্যে আমি গমের চাষ করে থাকি, এমন পরিমাণ চাষ করে টার্গেট করে আমার 12 মাসের খোরাক হয়ে যায়। কিন্তু এই বছর পোকামাকড়ের কারণে আমার শস্য কম হয়েছে, এই জন্য আমার 2 মাসের খোরাকে সব পড়েছে। হ্যাঁ মুহাম্মদ, আমি এই চিন্তায় রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই 10 মাস যাওয়ার পর আমি কি খাবো, 10 মাস আগে চিন্তায় পড়ে গেছে, কি করব আমি? 10 মাস খাবার পরে 2 মাস কি দিয়ে চলবো? আল্লাহর হাবিব চিন্তা করে দেখলেন, তাকে আমি আল্লাহর উপর ভরসা করার জন্য বলবো, তিনি তো আমাদের ধর্মের না, কিভাবে বলবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চক্ষু বন্ধ করে কিছুক্ষণ সময় চুপ করে বসলেন।
তারপরে ইহুদির দিকে তাকাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে প্রশ্ন করলেন, হে ইহুদি ভাই, আপনার ঘরে কয় মাসের খোরাক রয়েছে, অবশিষ্ট আছে? বলে 10 মাসের। সব কয় মাসের? 2 মাসের। আপনার যে কয় বস্তা আপনার ঘরে গম রেখেছে, ওইখান থেকে 2 বস্তা অনুমান 3 বস্তা পরিমাণ মদিনার মসজিদে নববীর আশেপাশে অনেক গরীব মিসকিনরা ঘুরে, তারা না খাইয়া আকাশের মালিককে সিজদা করে, ইবাদত করে। আপনি ওইখান থেকে কয়েক বস্তা গম এনে তাদের মধ্যে বিতরণ করে দেন, বন্টন করে দেন। এখন ইহুদি ক্ষেপে গেছে, আমি তো বুঝছি, আগে বলছি যে আমি হ্যাঁ ধর্মের না আমার ভালো পরামর্শ দিব না, ঠিক আছে, আজকে যাই স্ত্রী শেষা দেব, রাগ হয়ে গেছে স্ত্রীর প্রতি। আমি বলছি যে আমরা আরো এই মহিলা পাঠায় দিয়ে আরো বিপদে বাড়াইছে, আমরা এমনি 2 মাসে খোরাক সব আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আরো 2 বস্তা এই তাদের মাঝে লাগলে গরিবদেরকে বন্টন করে দিত, আরো কমে নেব। তখন আর কি বলবে? পরামর্শ কি ভালো না খারাপ? পরামর্শ কিন্তু ভালো, পরামর্শ ভালো। আল্লাহর হাবিব যখন এই পরামর্শ দিলেন, ইহুদিকে জিজ্ঞেস করলেন, ইহুদি ভাই, এই পরামর্শটাকে আপনার পছন্দ হয়েছে নাকি আমাকে একটু জানান। বলে, পছন্দ হয়েছে কি হয় নাই আমি এই মুহূর্তে জানাবো না, আমি এমনি আসি না, আমাকে আমার স্ত্রী পাঠিয়েছে, তার সাথে আমার বোঝাপড়া আছে। তারপর আপনাকে আমি পরের দিন জানাবো, আগামী দিন সকালবেলা আপনাকে জানাবো আমি আপনার এই পরামর্শ আমি গ্রহণ করেছি কি করি নাই। ইহুদি চলে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, হে প্রায় স্ত্রী, তোমাকে মহাব্বত করি, এতটি বছর সংসার করেছি, তুমি আজকে কার কাছে আমাকে পাঠাইছো? আমি বলেছি আমাকে ভালো পরামর্শ দিবে না, কারণ তিনি তো আমাদের দোহার নামে জানি। বলে, কি বলেছে? বলে, 2 মাসের আমার ঘরে অবশিষ্ট জমানের জন্য চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে। আর মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই খানা রয়েছে খানা থেকে আরো কিছু মদিনার মসজিদে আশেপাশে অনেক গরিবরা ঘুরে, তাদেরকে বন্টন করে দেওয়ার জন্য। কেন পাঠাইছো? এখন আমি উত্তরটা কি দিব? সকালবেলা আমি বলে এসেছি, সকালবেলা আমি জানাবো কি করব। স্ত্রী স্বামীর দিকে তাকাই না, যে মহিলারা স্বামীর সাথে দীর্ঘদিন যাবত সংসার করে রাত কি পরিমাণ হয় স্ত্রী কিন্তু বোঝে।